শান্ত থাকো, সময় একদিন তোমারও আসবে। এই একটি ছোট্ট বাণীর মধ্যে লুকিয়ে আছে জীবনের এক গভীরতম সত্য। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত একদিন কেটে যায়, আর এই সময় ধৈর্য ও বিশ্বাসী হলো আমাদের প্রকৃত শক্তি। কিন্তু আজকের এই দ্রুত গতিময় জীবনে আমরা নিজেদের মনকে শান্ত করার সময়টুকুও পাই না। নিত্যদিনের চিন্তা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা সব কিছু মিলে আমাদের মন ক্রমশ ভারাক্রান্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে মনকে শান্ত রাখার সর্বোত্তম এবং শ্রেষ্ঠ উপায় হল নিয়মিত শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের সেই নির্বাচিত অমৃত বাণীগুলি, যেগুলো আপনার অশান্ত মনকে ধীরে ধীরে প্রশান্তিতে ভরিয়ে দেবে। এই বাণীগুলি যেন একটি সুধাধারা, যা আপনার আত্মাকে স্পর্শ করবে এবং জীবন যুদ্ধে আপনাকে এক নতুন মানসিক শক্তি প্রদান করবে। প্রিয় কৃষ্ণভক্ত বন্ধু, যদি এই বাণীগুলি শোনার পর আপনার অশান্ত মন সত্যিই শান্ত হয়ে যায়, তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করুন, যেন আমরা আরও এমন শান্তি ও ভক্তিতে ভরা অমৃতবাণী আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে ভগবান বলেন না সব ঠিক হবে, তিনি বলেন তুমি ঠিক থাকো, বাকিটা আমি দেখব। তুমি যদি আমাকে বলো, হে কৃষ্ণ, আমি খুব ক্লান্ত, আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আমি বলবো তোমার চিন্তার ভার আমি নিচ্ছি, তুমি শুধু শান্ত থেকো। সব কিছু ছেড়ে দিয়ে যদি তুমি শুধু একটা কথা মনে রাখো, আমি কৃষ্ণের সন্তান, তাহলে কোনো দ্বিধা, কোনো হতাশা তোমাকে ভাঙতে পারবে না। তুমি যদি ভেবে থাকো এত ভুল করলাম, এখন আর কি হবে, তবে জেনে রেখো ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি অতীত দেখি না, আমি হৃদয় দেখি, তুমি এখন ফিরে এসো, আমি আগের চেয়েও বেশি তোমায় আপন করব। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের কোনো এক জটিল মুহূর্তে যখন আমাদের মন দ্বিধা ও সংশয়ে আচ্ছন্ন থাকে এবং কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, তখন আমাদের জানতে হবে যে জ্ঞান অর্জনের পথটি কেবল পাঠ বা অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি আন্তরিক অনুসন্ধান। তত্ত্ববিদেরা বা প্রকৃত জ্ঞানীরা কেবল প্রশ্ন করেই সত্যের পথ খোঁজেন না, বরং সেই প্রশ্নের উত্তরে নিজেদের মনকে সম্পূর্ণরূপে সমর্পণ করেন। যখন কোনো মানুষ কোনো সিদ্ধান্ত নিতে অক্ষম হন, তখন তাকে বাইরের কোলাহল ছেড়ে নিজের অন্তরের দিকে ফিরতে হবে। এই সময় নিজের বুদ্ধির ওপর সম্পূর্ণরূপে নির্ভর না করে প্রয়োজন সেই পরম পথ প্রদর্শককে ডাকা। আমাদের হৃদয়ের গভীরে যিনি অবস্থান করেন, সেই অন্তর্যামী শ্রীকৃষ্ণকে আন্তরিকভাবে ডেকে নিন। আপনি যখন পবিত্র ও শুদ্ধ চিত্তে তার কাছে আপনার সমস্যা এবং পথ নির্দেশ প্রার্থনা করবেন, তখন তিনি কখনো আপনাকে হতাশ করবেন না। শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তার নাম স্মরণ করলে আপনি আপনার অন্তরের গভীরে এক স্থির ও শান্ত কণ্ঠস্বর শুনতে পাবেন। সেই কণ্ঠস্বর আপনাকে অভয় দিয়ে বলবে, এই পথে চলো, আমি আছি। এই দিব্য নির্দেশনা সকল ভয়, সংশয় ও ভ্রান্তি দূর করে দেয়। কারণ যিনি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ সত্য, তার নির্দেশই আমাদের জন্য শ্রেষ্ঠ ও নির্ভুল পথ। নিজের ভেতর কৃষ্ণকে ডাকা মানে হলো সকল সমস্যার সমাধান এবং পরম শান্তির দিকে এগিয়ে যাওয়া। হতাশা মানেই শেষ নয়। ভগবান বলেন, হতাশা তখনই আসে যখন তুমি নিজের শক্তি ভুলে যাও। তুমি আজ যা পারছো না, কাল তা তোমার সাফল্যের গল্প হবে। শুধু ধৈর্য রাখো। প্রত্যেক ভাঙনের পরেই নতুন শুরু হয়। তুমি হয়তো সব হারানোর মুখে, কিন্তু আমি জানি এই শেষটাই তোমার নতুন পথের শুরু। কোনো সিদ্ধান্তহীনতা চিরস্থায়ী নয় যদি আমি তোমার সাথে থাকি। তুমি যদি আজ নিজেকে খুঁজে না পাও, তাহলে চিন্তা করো না, তুমি হারাওনি। ভগবান বলেন, তুমি ক্লান্ত, বিধ্বস্ত, সিদ্ধান্তহীন, এটা ঠিক, কিন্তু মনে রেখো ঠিক এই সময়তেই আমি তোমার ভেতর থেকে আলোর মতো উদিত হই। তুমি যদি চলতে না পারো, আমি তোমার হয়ে চলি, তুমি শুধু ভরসা রাখো। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম অচিরে নাধি গচ্ছতি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যার মনে শ্রদ্ধা আছে, যিনি অধ্যবসী এবং যিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণে অভ্যস্ত, তিনিই প্রকৃত জ্ঞান লাভ করেন। আর সেই জ্ঞান লাভের পর তিনি দ্রুতই চরম শান্তি অর্জন করেন। ভগবান বোঝাতে চান,
জ্ঞান শুধু পড়াশোনা বা যুক্তি দিয়ে আসে না, বরং আসে শ্রদ্ধা, ধৈর্য ও সংযমের মাধ্যমে। যে মানুষ নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শিখেছে এবং ঈশ্বরের প্রতি গভীর আস্থা রাখে, তার হৃদয়ে জ্ঞানের আলো জ্বলে ওঠে। এই জ্ঞানই তাকে সকল দুঃখ থেকে মুক্ত করে এবং সে অর্জন করে পরম শান্তি। সেই শান্তি যা বাইরের নয়, ভেতরের উপলব্ধি। শ্রদ্ধা রেখো, মন সংযত রেখো, আর নিয়মিত সাধনা করো। জ্ঞান ও শান্তি তোমার কাছেই আসবে, কারণ আমি নিজেই তোমার পথপ্রদর্শক। কখনো কখনো আমরা চাই কেউ এসে আমাদের বলে দিক, এই পথে চলো, এটা ঠিক। ভগবান বলেন, আমি তো প্রতিটি মুহূর্তেই তোমার পাশে দাঁড়িয়ে থাকি, কিন্তু তুমি নিজের ভয়, হতাশা আর দ্বিধার কোলাহলে আমার কণ্ঠ শুনতে পাও না। শুধু একবার শান্ত হও, আমি তোমার হৃদয়ে কথা বলবো। তুমি যদি মনে করো, আমি তো অনেক ভুল করেছি, আমি কি কৃষ্ণের প্রিয় হতে পারি? তাহলে শোনো, ভগবান কখনো তার সন্তানকে অতীত দিয়ে বিচার করেন না। তিনি শুধু এইটুকু দেখেন, আজ তুমি তার দিকে ফিরেছ কিনা। তোমার সকল দ্বিধা, সকল অপরাধ বোধ, সকল ক্লান্তি, সব কিছুকে তিনি নিজ হাতে তুলে নেবেন যদি তুমি শুধু বলো, হে কৃষ্ণ, আমি তোমার। তুমি যদি আমাকে ডাকতেও না পারো, তাও আমি পাশে থাকি। ভক্তি চিৎকার নয়, হৃদয়ের টান। তুমি শুধু একবার মনে মনে বলো, হে কৃষ্ণ, আমি শুনে নিই। হতাশা হলো সেই অবস্থান যেখানে আশার আলো চোখে পড়ে না, কিন্তু ঠিক তখনই বিশ্বাস এসে বলে, চলো কৃষ্ণের হাতে হাত রাখি। শ্রীকৃষ্ণ বলেন, এই বিশ্বাসই তোমাকে সব অন্ধকার থেকে টেনে তুলবে। জীবনে সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতা আসে তখন যখন তুমি সবাইকে খুশি করতে চাও। ভগবান বলেন, তুমি সত্যের পথে থেকো। সবাইকে খুশি করা তোমার কাজ নয়, বরং নিজেকে সত্যিকারের করে তোলা তোমার কর্তব্য। তুমি সৎ থাকো, বাকিটা আমি সামলাবো। তৃষ্ণা শান্তি নয়, ত্যাগ শান্তি। ভগবান বোঝান, যতক্ষণ তুমি ধরে রাখবে আরও চাই, ততক্ষণ সিদ্ধান্ত পরিষ্কার হবে না। হতাশা আসলে অতিরিক্ত প্রত্যাশার ফল। যখন তুমি আমার ওপর ছেড়ে দিতে শিখবে, ভগবান যা ভালো তুমি দাও, তখনই শান্তি আসবে। সিদ্ধান্ত নিজেই স্পষ্ট হবে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণম ব্রজ, অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সকল ধর্ম বা কর্তব্য ত্যাগ করে একমাত্র আমারই শরণ নাও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, কোনো দুঃখ বা চিন্তা করো না। এই শ্লোকটি ভগবদ্গীতার মূল উপদেশের পরম পরিণতি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতিকে সর্বোচ্চ আশ্রয়ের পথ দেখিয়েছেন। তিনি বলছেন, যত ধর্ম, নীতি বা কর্মই হোক না কেন, সব কিছুর ঊর্ধ্বে আছে ভগবানের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ। যখন মানুষ তার কাছে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করে, তখন ঈশ্বরই তার সমস্ত পাপ, দুঃখ ও বন্ধন মোচন করেন। এই আত্মসমর্পণই মুক্তির দ্বার খুলে দেয়, কারণ তখন মানুষ আর নিজের অহং বা ফলের আকাঙ্ক্ষায় আবদ্ধ থাকে না, এক অনুগত সেবক। তুমি হয়তো কারো মতামতের কারণে আজ সিদ্ধান্তহীন। ভগবান বলেন, মানুষ যা দেখে তা নিয়ে বিচার করে। আমি যা দেখি তা হলো তোমার হৃদয়। তোমার সিদ্ধান্তে ভুল হতে পারে, কিন্তু যদি মন পবিত্র থাকে, আমি সেই ভুলকেও সঠিক পথে রূপান্তর করতে পারি। যখন কেউ জীবনের বিপদের মুখে পড়ে, তখন তার আসল বিশ্বাস বোঝা যায়। ভগবান বলেন, এই মুহূর্তে তুমি দ্বিধায় ভোগো, কারণ তোমার মন দ্বিধা বিভক্ত। একদিকে ভয়, অন্যদিকে আস্থা। এই দ্বন্দ্বে তোমাকে জিততে হলে আমাকে বেছে নিতে হবে। একবার সত্যি করে বলো, আমি কৃষ্ণকে চাই। দেখবে সব সিদ্ধান্ত আপনিই পরিষ্কার হয়ে যাবে। বাহ্যিক শব্দ অনেক থাকলেও ঈশ্বরের কণ্ঠ কখনো চিৎকার করে না। সে ধীরে আসে, গভীরতায় আসে। তুমি যদি একটু নীরব হও, অন্তর থেকে ডাকো, তাহলে দ্বিধার ভিতর থেকেও আমি উত্তর দেব। তোমার কাজ শুধু আমাকে বিশ্বাস করা। নিয়তং কুরু কর্মত্বং কর্মজ্যায়ো হেয় কর্মণঃ, শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধে দকর্মণঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার নিয়মিত কর্মই তুমি করে যাও, কারণ কর্ম করা অকার্যকারিতার চেয়ে শ্রেয়। যদিও তুমি দেহে আবদ্ধ, তবুও কর্ম ত্যাগ করে তুমি কদাচিৎই প্রশংসিত হতে পারবে না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে শিক্ষায়ন করেছেন
যে কর্মত্যাগ কখনো কল্যাণকর নয়। মানুষের জীবন ধারণের স্বাভাবিক নিয়ম অনুযায়ী দেহে থাকাকালীন আমরা অবশ্যই কর্ম করতে বাধ্য, কিন্তু এই কর্ম করতে হবে নিয়মিত